السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে জুমার দিনে যথাসময়ে প্রথম সময় মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন, সুস্থ মানসিকতা মন মানসিকতা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে রেখেছেন। আমরা ইসলামের উপরে চলার চেষ্টা করছি, আমরা ইসলামের সকল নিয়ম মেনে চলতে চেষ্টা করছি এবং এই ইচ্ছা আমাদের আছে। এগুলো সবই আল্লাহ তাআলার রহমত, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যে দায়িত্ব আদায় করেছেন এবং মানুষের কাছে যে আল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেগুলো তিনি সর্বপ্রথম ঈমানের কথাগুলো পৌঁছিয়েছেন। মক্কায় কাফেরদের কাছে তিনি যখন ঈমানের কথা পৌঁছিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহকে ইবাদত করতে বলেছেন, মক্কার কাফেররা সেই দাওয়াতটা কবুল করতে পারেনি সহজে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, দিন দরবার করার চেষ্টা করেছে, দামাদামি করার চেষ্টা করেছে। অনেক ধন সম্পদ, ক্ষমতার ভাগ অথবা দুনিয়াবি অন্যান্য যে সমস্ত বস্তু আছে যেগুলো মানুষের কাছে লোভনীয়, সেগুলোকে উপস্থাপন করে তারা কথা বলার চেষ্টা করেছে যে এগুলোর বিনিময়ে হলেও শুধুমাত্র এই এক আল্লাহর ইবাদত করার যে তাওহীদের দাওয়াত, এই দাওয়াতটি বন্ধ রাখতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকল কথাকে ফেলে দিয়েছেন, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী ও রাসূল, সবথেকে মর্যাদাপূর্ণ নবী ও রাসূল, সর্বশেষ নবী ও রাসূল, যিনি দায়িত্ব নিয়ে এসেছেন আল্লাহর কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শরীয়তের যে বিধান কিয়ামত পর্যন্ত মানবজাতি পালন করতে থাকবে, তিনি যে কিতাব এনে দিচ্ছেন সেই কিতাব কিয়ামত পর্যন্ত সর্বশেষ সময় পর্যন্ত অক্ষত থাকবে, অবিকৃত থাকবে। এত মহান দায়িত্ব যে ব্যক্তি, এত মহান দায়িত্ব যিনি আদায় করতে এসেছেন, তার কাছে তো দুনিয়াবি এ সমস্ত বস্তু কোনো মূল্যহীন তো অবশ্যই, বরং যে কাফেররা তাকে এই দুনিয়াবি বস্তুগুলোকে উপস্থাপন করে চিন্তা করেছে যে এর মাধ্যমে তিনি দাওয়াতের কাজ বন্ধ করবেন, মূলত তারাই ছিল বোকা এবং নির্বোধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দাওয়াত এনেছেন সেটা ছিল তাওহীদের দাওয়াত। তিনি তাওহীদের দাওয়াত তথা ঈমানের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছেছেন এবং ঈমানের দাওয়াত কবুল করে যে ব্যক্তি আল্লাহকে রব ও ইলাহ মেনে, এক আল্লাহকে মেনে যে ব্যক্তি ঈমান আনয়ন করলেন, সে ব্যক্তিকে কি করতে হবে, ইবাদতগুলো কি করতে হবে, সেই ইবাদতের দাওয়াত পৌঁছেছেন, করণীয় কাজগুলোকে জানিয়েছেন, যে কাজগুলো নিষিদ্ধ সেগুলোকে স্পষ্ট করেছেন। এবং এই যে করণীয় কাজ ও নিষিদ্ধ কাজ যেগুলো, সেগুলোকে আমরা যদি দেখি তাহলে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এমন কিছু কাজ যেগুলো ব্যক্তিগত পর্যায়ে করণীয় অথবা ব্যক্তিগত পর্যায়ে বর্জনীয়। এই কাজগুলো আল্লাহ তাআলা প্রতিটি ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন তার নিজের জন্য করতে। এগুলো মূলত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলো আমল। একইভাবে অনেক কাজকে তিনি নিষেধ করেছেন যেগুলো শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়। অন্যদিকে কিছু কাজ যেগুলো করতে হবে অথবা নিষেধ করা হয়েছে, যে কাজগুলো মূলত অন্যান্য মানুষ অথবা অন্যান্য যে সৃষ্টি আল্লাহর মাখলুক আছে, এগুলোর অধিকারের সাথে যেগুলোর যোগ সাযোগ আছে।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ আদেশ দিয়েছেন, যত কাজ নিষেধ করেছেন, সবই তিনি আল্লাহর ওয়াহির মাধ্যমে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজে থেকে বানিয়ে বানিয়ে নিজের মন গড়া কোনো কিছুই বলেন না, তিনি যা ওয়াহিপ্রাপ্ত হন শুধুমাত্র সেগুলোই তিনি আদেশ দেন এবং সেগুলোই বলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদেশ দিয়েছেন, যত নিষেধ করেছেন, সবই মূলত আল্লাহর বিধানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কল্যাণের জন্য যত নির্দেশ দিয়েছেন, যা নির্দেশ দিয়েছেন সব কিছুর ভেতরেই মানব জাতির কল্যাণ রয়েছে। আর বিশেষভাবে যেগুলোকে মানব জাতির অকল্যাণ, সেগুলোই আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেগুলোই তিনি আমাদেরকে জানিয়েছেন। যেভাবে শিরক, কুফর ও অন্যান্য ঈমান সংশ্লিষ্ট বিধান আছে, ঠিক একইভাবে ব্যক্তিগত পর্যায়ের কিছু বিধান আছে। অনেক বিধান আছে যেগুলো, অনেক কাজ আছে, অনেক বিষয় আছে যেগুলো প্রাথমিক দৃষ্টিতে ব্যক্তি পর্যায়ের বিধান হলেও এর সাথে জাতি, দেশ ও সমাজের কল্যাণ অকল্যাণের সম্পর্ক আছে। তেমনই একটি বিধান হচ্ছে অশ্লীলতা থেকে দূরে থাকা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এই বিষয়টি। আমরা জানি যে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। সেই বৈশিষ্ট্যের ভিতরে একটি বৈশিষ্ট্য হচ্ছে, কিছু বৈশিষ্ট্যের ভিতরে আছে প্রতিটি মানুষের ক্ষুধা লাগে, তার খেতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, তার পিপাসা লাগে, তাকে পানি পান করতে হয়, প্রতিটা মানুষের ঘুম আসে, তাকে ঘুমাতে হয়। এভাবে মানুষের অনেক বৈশিষ্ট্য আছে। অন্যান্য প্রাণীকুল, গরুর বাছুর, ছাগলের বাচ্চা বা যে কোনো প্রাণী, অন্যান্য বেশিরভাগ প্রাণী, অন্যান্য প্রাণীগুলো জন্ম নেয়, জন্মের পর থেকেই তারা তাদের চলাফেরা এবং এই বিষয়গুলো আস্তে আস্তে বলা যায় যে অটোমেটিক তারা এগুলো শিখতে থাকে, বা মোটামুটি খুব প্রাকৃতিকভাবেই তারা এগুলো শিখে যায়। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষকে তার সকল কিছুই শিখতে হয় বা তাকে কাউকে শিখিয়ে দিতে হয়। এ কারণেই একজন মানুষ জন্ম থেকে সে ব্যক্তি সাঁতার শিখে না, বা একজন মানুষ শিশু জন্মের পরে তাকে হাঁটা শেখার ব্যাপারেও তাকে সহযোগিতা করতে হয়। এভাবে করে প্রতিটা বিষয় একটা শিশুকে শিক্ষা দিয়ে দিয়ে বড় করতে হয়। এটা তো গেল প্রাকৃতিক যে বিষয়গুলো আছে। এর বাহিরেও জ্ঞানের যে বিষয়, শিক্ষার যে বিষয়, ভালো মন্দ বিচার করার যে বুদ্ধি, এই সব কিছুই একজন মানুষ শিশু হিসাবে জন্মগ্রহণ করার পরে তাকে শিক্ষা দিয়ে বড় করতে হয় এবং শিক্ষার মাধ্যমে সে এগুলোকে অনুধাবন করতে পারে। এটা মানুষের বৈশিষ্ট্য। আবার যে মানুষের প্রকৃতি, যে তাকে খেতে হবে, তাকে ঘুমাতে হবে, সে যদি 24 ঘন্টায় ঘুমানোর চেষ্টা করে তাহলে কিন্তু সে সুস্থ থাকবে না। আবার কেউ যদি কোনো সময় একেবারে না ঘুমানোর চিন্তা করে তাহলেও কিন্তু সে ব্যক্তি সুস্থ থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমানোর জন্য একটি সময়কে নির্দিষ্ট করেছেন, যে সময়টাকে কোরআন কারীমে বলেছেন যে তিনি রাতকে তিনি নির্ধারিত করেছেন। এই যে মানুষ যে ঘুমাবে, মানুষ যে বিশ্রাম নিবে, এই সকল কিছুর জন্য তিনি রাতকে নির্ধারণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে আমরা জানতে পারি যে মূলত এশার পরে দ্রুত সময় ঘুমিয়ে যাওয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অন্তর্ভুক্ত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণের নিয়ম ছিল যে এশার পরে যত দ্রুত সম্ভব তারা ঘুমিয়ে যেতেন। রাতের এই প্রথম সময়টা তারা ঘুমাতেন এবং তারপরে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। বর্তমানে আমরা আধুনিক জীবনযাপন, বর্তমান যে নিয়মে আমরা করছি তাতে আমাদের ঘুমাতে অনেক দেরি হয়। বেশিরভাগ মানুষই অনেক দেরি করে ঘুমায়। আমাদের জীবনযাত্রার ব্যবস্থাটা এমন জায়গাতে আমরা নিয়ে গিয়েছি বিশ্বব্যাপী, অনেক দেরি করে ঘুমাতে হয়। এবং একটা তো প্রয়োজনের কারণে অনেক দেরি করে ঘুমানো হয়, দ্বিতীয় আরেকটা অযথাই দেরি করতে করতে 12টা 1টা বাজানো হয়, তারপরে ঘুমানো হয়। তো যারা মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন তাদের মতামত হচ্ছে যে এই যে রাতের প্রথম সময় যে সময়টুকু, এই সময়ে যদি কোনো ব্যক্তি নিয়মিত ঘুমান তাহলে তার শরীর ঠিক মতো বিশ্রাম নিতে পারে এবং তার শরীর পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে এবং সুস্থ থাকে। এই সময়ের যে ঘুমটা, এটা সব থেকে শরীরে কাজে লাগে। অন্যদিকে এই প্রথম সময়ে যদি কেউ নিয়মিতভাবে অযথাই ঘুম বাদ দিতে থাকে এবং নষ্ট করে, বিশেষ করে যেরকম বর্তমান আধুনিক ব্যবস্থাপনায় মানুষ জীবনযাপন করেন, রাত 1টা 12টা 1টা 2টো পর্যন্ত জেগে থাকছেন, তারপরে ঘুমাতে যাচ্ছেন, তারপরে হয়তো ফজরে উঠছেন, তারপরে আবার ভিন্নভাবে ঘুমাচ্ছেন। আবার অনেক ব্যক্তি আছেন আরও এলোমেলো হয় ঘুমাতে। তো একটা হচ্ছে মানুষের শরীরের যে নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা সেটার ব্যতিক্রম করার চেষ্টা করছি। তো যারা এই শরীর স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন তারা বলেন যে এই রকম যখন কোনো মানুষের নিয়ম থাকবে, সে ব্যক্তির শরীর যথাযথ বিশ্রাম পাবে না। যদিও সে ঘন্টা হিসেবে যদি বেশিও ঘুমায় তাহলেও তার শরীরে ক্লান্তি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই বিষয়টা তারা গুরুত্ব দেন যে সম্ভাবনা থেকে যায়। তো আমরা এখানে যে উদাহরণটা পেশ করতে চাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি যে নিয়মটাকে তার সুন্নাত হিসাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 1400 বছর পরেও আমরা সেই নিয়মটাই যে বাস্তব, এটা আমরা চিকিৎসা বা অন্যান্যদের থেকেও প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় আছে যে আমরা অনেক সময় আল্লাহর রসুলের নির্দেশনা যে বিষয়গুলো আছে সেগুলো যখন আধুনিক পদ্ধতি থেকে সেগুলোর ফলাফল বা সেগুলোর উপকার পাই তখন আমরা বেশি উৎসাহিত হই। তবে এটা কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য নয়, বরং এটা আমাদের দুর্বলতা প্রমাণ করে যে কথাটা আল্লাহর রসুল বললেন, আমরা আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, এই কথাটা থেকে গুরুত্ব বেশি না দিয়ে বর্তমানে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে প্রমাণ পাচ্ছি, এটাকে যদি বেশি গুরুত্ব দিই তাহলে এটা কিন্তু আমাদের অত্যন্ত দুর্বলতা। আমাদের দৃঢ়তার জায়গা এভাবে থাকতে হবে যে কথাটি প্রমাণ হবে যে আল্লাহর নবী বলেছেন। ইমানের দৃঢ়তার জায়গা এমনভাবে থাকা উচিত যে আমরা যখন জানবো যে এই কথাটা আল্লাহ বলেছেন অথবা এই কথাটা আল্লাহর নবী বলেছেন, আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে এটাই সর্বোত্তম পন্থা। হ্যাঁ, আমি আমার কাজের জন্য বা যে কোনোভাবেই আমি কাজটা করতে পারছি না, এটা আমি পারছি না, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ বলেছেন অর্থাৎ এটাই উত্তম, আর যেখানে আল্লাহ বলেছেন এটাই একমাত্র নিয়ম সেখানে সেটাই একমাত্র নিয়ম। এইভাবে আমাদেরকে ইমানের দিকে দৃঢ় থাকতে হবে ইনশাআল্লাহ। তো আমরা ঘুম দিয়ে একটা উদাহরণ দিলাম। একইভাবে আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন। নারী পুরুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয়াদি দিয়েছেন, নারী পুরুষের ভিতরে একটা আকর্ষণ দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও উল্লেখ করেছেন অন্য ভাষায়, অন্য শব্দে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। زين للناس মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে এই যে মিনান নিসা নারী সঙ্গ এবং অন্যান্য যে মানুষ যা কিছু পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগই সেগুলো এখানে উল্লেখ করেছেন। মানুষ চায় নারী তার সন্তান স্বর্ণ রৌপা দ্রুতগামী
দ্রুতগামী ঘোড়া বা দ্রুতগামী যানবাহন, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তো মানুষের প্রকৃতিগতভাবেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে নারী পুরুষের মাঝে প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য থাকবে, এবং এই বৈশিষ্ট্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার ফলেই মানব জাতি এই পর্যন্ত চলে আসছে এবং ভবিষ্যতের মানুষরা তৈরি হচ্ছে, ভবিষ্যতের প্রজন্ম আসছে। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর বিধান দিয়ে একটা নিয়মের ভিতরে এনেছেন, ফিতনা ফাসাদ থেকে রোধ করার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে যুবকদের উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যে যার সামর্থ্য আছে, হে যুবকেরা যার সামর্থ্য আছে, তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সে বিবাহ করবে। বিবাহ করলে কি হবে? দৃষ্টি অবনত থাকবে, দৃষ্টির হেফাজত হবে এবং চরিত্রের হেফাজত হবে। আর যে পারবে না সে রোজা রাখবে। তো এখানে সামর্থ্য বলতে কি বোঝানো হয়েছে এ বিষয়ে ওলামায়ে কেরাম বলেছেন যে একজন যুবক সে বিবাহের জন্য সামর্থ্যবান হওয়ার জন্য তাকে চেষ্টা করতে হবে, এবং সেই সামর্থ্যের ভেতরে আছে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, সামর্থ্যবান হওয়া। কেমন সামর্থ্যবান? আমাদের বর্তমান যুগে তো সামর্থ্য বলতে বোঝানো হয়, বা একটা সোশ্যাল একটা বুঝ চলে এসছে যে সামর্থ্য তখনই যখন সে ব্যক্তি অনেক অনেক টাকা, হয়তো 50,000 80,000 টাকা বেতন পাচ্ছে, অথবা তার বাড়ি আছে, অথবা নতুন সে বাড়ি করার সামর্থ্য হয়েছে, বা বিভিন্নভাবে আমরা এই সামর্থ্যের বিষয়টাকে অনেক কঠিন করে নিয়ে যাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর প্রতিটি নির্দেশ তার জীবনে পালন করে দেখিয়ে গিয়েছেন। আল্লাহর নির্দেশ কিভাবে মানতে হয় সেটা তিনি দেখিয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যেটা পাই, হাদিস শরীফ থেকে পাই, যে একজন মানুষ সামর্থ্যবান হতে হবে, তাকে কর্মঠ হতে হবে, তিনি কর্ম করবেন, তার কিছু সামর্থ্য থাকবে, অর্থাৎ তিনি পরিবার নিয়ে চলার মতো সামর্থ্য থাকতে হবে। এরকম একটা অবস্থা হয়তো বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। তো এটা থেকে আমাদের যেটা শিক্ষা নেওয়ার বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে যুবক বয়সেই অবশ্যই আমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে এবং কর্মমুখী হতে হবে, যাতে আমরা নিজেরা সামর্থ্যবান হতে পারি। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সন্তান তার যথাযথ বয়স হয়েছে, সে যুবক হয়েছেন, যুবক হয়ে তিনি তার নিজের চরিত্র এবং ঈমানের হেফাজত করতে সচেষ্ট, কিন্তু তিনি কর্মের দিকে তিনি ঝুঁকেননি, অথবা তিনি কর্ম করেন না, বা তিনি তার সামর্থ্য বাড়ানোর ব্যাপারে চেষ্টা করছেন না। এমন অবস্থায় পরিবারও তাকে তার বিবাহ শাদীর ব্যাপারে চেষ্টা করতে চায় না। তো এই ক্ষেত্রে পরিবারের মুরব্বীদের যেরকম দায়িত্ব তার সন্তানকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তাকে সেরকমভাবে দিক নির্দেশনা প্রদান করা, এবং একই সাথে পরিবার থেকেও বিবাহ শাদীকে সহজ করা এবং বিবাহ শাদী যথাসময় করার ব্যাপারে সন্তানদের ব্যাপারে খেয়াল করা, তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটাও প্রয়োজন, এবং এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ থেকে আমরা পাচ্ছি। যখন বিবাহ কঠিন হয়ে যায় তখন সেই সমাজে অশ্লীলতার প্রচার অনেক বেড়ে যায়। আর আমরা এই বর্তমানে ফেব্রুয়ারি মাসে আছি, আজকে 14ই ফেব্রুয়ারি, যেটা বাংলাদেশে একটি অত্যন্ত পাপাচারময় একটি উৎসবের জন্য এটাকে নির্ধারণ করা হয়েছে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে অথবা ভ্যালেন্টাইন্স ডে নামে এই দিনটিকে উদযাপন করার জন্য ব্যাপকভাবে মার্কেটিং করা হয়, ব্যাপকভাবে মানুষকে উদ্বুদ্ধ করা হয়। তো মূলত এটার উৎপত্তি ছিল, এই দিনটার উৎপত্তি ছিল যখন খ্রিস্ট ধর্মেরও আগে, খ্রিস্টানদেরও আগে, যখন প্যাগান ধর্মের অবলম্বী ছিল, প্যাগান বা ওই প্রকৃতিকে পূজা করার যেই মানুষজন ছিল, তারা উর্বরতা এবং এই ধরনের উর্বরতা এবং সন্তান কামনা করা ইত্যাদি বিষয়কে সামনে রেখে
নগ্ন অশালীন একটি উৎসব পালন করত। লুপারক্যালি অথবা এই ধরনের কোনো একটি নাম ছিল। পরবর্তীতে খ্রিস্টানরা এই উৎসবটাকে উৎসবের জায়গায় উৎসবটাকে রাখে, কিন্তু তারা শুধু নামটাকে পরিবর্তন করে। ঈসা আলাইহিসসালামের পরবর্তী সময়ে খ্রিস্টানরা যেটা করেছে, বিশেষ করে শৌল নামক একজন ব্যক্তি, যাকে বর্তমান বাইবেলে আমরা পল নামে দেখি, সে ব্যক্তি খ্রিস্ট ধর্মটাকে সম্পূর্ণরূপে বিকৃত করার চেষ্টা করেছে এবং সে বিকৃত করে খ্রিস্ট ধর্মের প্রচারটা মানুষের মাঝে করেছে। সে ব্যক্তি এবং খ্রিস্ট ধর্মের অন্যান্য যাজকরা তৎকালীন যে কিতাব, সে কিতাব আল্লাহর কিতাব যেটা ছিল সেটা সম্পূর্ণ বিকৃত করার চেষ্টা করেছে এবং তারা এটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হয়েছে। তো এরই ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে তারা ঈসা আলাইহিসসালামকে যে শরীয়ত দেওয়া হয়েছিল, যে শরীয়তে ব্যভিচার নিষিদ্ধ ছিল, যে শরীয়তে অন্যান্য নির্দেশনা ছিল, সালাত ছিল, সেগুলোকে তারা বাদ দিয়ে দেয়। বরং তারা যে কোনো মূল্যে ঈশ্বরের প্রশংসা গুণগান বৃদ্ধি করার জন্য মিথ্যাচারকে তারা ধর্ম হিসেবে গ্রহণ করে। একদিকে তারা অসংখ্য মানুষকে ধর্মদ্রোহিতা, জাদুকর বা জাদুকারিনী, ডাকিনী ইত্যাদি বধ করার নামে আগুনে পুড়িয়ে হত্যা করেছে যেরকম শত শত মানুষ। অপরদিকে তারা এরকম পূর্ববর্তী প্যাগান ধর্মরীতিকে তাদের ধর্মীয় আবরণ দিয়ে উৎসবের জায়গায় নিয়ে এসেছে। কারণ উৎসব হলে এরকম উৎসবের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা সুন্দরভাবে হাতে রাখা যায় এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। তো সেই খ্রিস্ট ধর্মের আবরণে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডেকে আমরা দেখতে পাচ্ছি, এটা প্রথমত প্যাগানদের ধর্মরীতি থেকে এসেছে এবং দ্বিতীয়ত এটা খ্রিস্টানদের একজন সেন্টদের নামে এসেছে। তাহলে মূলত এটা একটা ধর্মীয় অনুষ্ঠান হিসাবেই আমরা দেখতে পাচ্ছি, ধর্মীয় আবরণের অনুষ্ঠান হিসাবেই দেখতে পাচ্ছি, যেটা সম্পূর্ণ অশ্লীলতাকে প্রমোট করে। আর আমাদের দেশে এটাকে মুসলিম সমাজের ভিতর থেকে লজ্জা, হায়া এবং ইসলামের যেই চেতনা সেগুলোকে দূর করতে এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই জন্য আমরা সচেতনভাবে চেষ্টা করি যে যেটা আমাদের কালচার নয়, যেটা আমাদের সংস্কৃতি নয়, যেটা আমাদের ইমানের শিক্ষার বিরুদ্ধে, যেটা আমাদের সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, সেটা থেকে যেন আমরা বেঁচে থাকি এবং আমাদের সন্তান সন্ততি সহ সকলকে বেঁচে থাকতে নির্দেশ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সকল প্রকার অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। তো এই প্রকাশ্য ও অপ্রকাশ্য যেই অশ্লীলতা, এগুলো সবগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। অন্য জায়গায় অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ও ব্যভিচারের ধারে কাছেও এসো না। তো এই জন্য আমরা আল্লাহর নির্দেশগুলো পালন করতে হবে। আর ঈমানদারদেরকে তাদের দৃষ্টি অবনত করতে নির্দেশ দেওয়া হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদার পুরুষেরা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যে চরিত্র তারা হেফাজত করে। একই নির্দেশ কিন্তু ঈমানদার নারীদেরকেও দেওয়া হয়েছে যে ঈমানদার নারীরাও যেন তাদের চরিত্রের হেফাজত করে এবং দৃষ্টি অবনত রাখে, এটা তাদের জন্য উত্তম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আর অন্যদিকে হাদিস শরীফে এসেছে, কোনো জাতি যখন কোনো এলাকায় যখন অশ্লীলতা প্রকাশ্য রূপ লাভ করে এবং প্রকাশ্য অশ্লীলতার চর্চা হয়ে শুরু হয়, তখন সেখানে মহামারী আকারে ফাসাদ চলে আসে এবং ধ্বংস চলে আসে। আর যারা মুসলিমদের মাঝে অশ্লীলতার প্রচার করতে ভালোবাসে, যারা পছন্দ করে যে মুসলিমরা অশ্লীল হোক, অশ্লীলতার প্রসার বাড়ুক মুসলিম যুবকদের ভেতরে, তাদের দুনিয়া ও আখিরাত দুই জায়গাতে শাস্তির কথা বলা হচ্ছে কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা খুব ভালোবাসে, খুব চায় যে ঈমানদারদের ভিতরে অশ্লীলতার প্রচার হোক, তাদের কি হবে? তাদের জন্য লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে।
তো এই কথাটি আমরা খেয়াল রাখব যে আমরা অর্থ উপার্জনের জন্য অথবা অন্যদের কথায় প্রভাবিত হয়ে মুসলিমদের মাঝে অশ্লীলতার প্রসার না করি এবং নিজেরাও এতে না যাই। সম্মানিত হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অন্যতম শরীয়তের নির্দেশনা হচ্ছে সৎ কাজের নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে বলা, যেটা শরীয়তের ভাষায় বলা হয় আমরুল বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেওয়া, ওয়া নাহয়ুন আনিল মুনকার, এবং খারাপ থেকে বিরত থাকতে বলা। এটা প্রতিটি ঈমানদারের দায়িত্ব। কেমন দায়িত্ব? এটা একটি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা আমরা কিছু আয়াত এবং হাদিস থেকে দেখতে পারি। যে আমরা একটি আয়াত সকলেই জানি, এর আগেও অনেকবারই আমরা আলোচনা করেছি, যে হাদিস শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো খারাপ কিছু দেখবে সে তা হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে, শক্তি দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', সে যদি সেটা না পারে, ফাবিলিসানিহি, তাহলে কথা দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', আর সেটাও যদি সে না পারে, ফাবিকলবিহি, সে হৃদয় দিয়ে সেটাকে ঘৃণা করবে, তার পরিবর্তন সে চাবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এই যে সে হৃদয় থেকে অন্যায়ের গুনাহ পাপাচারের পরিবর্তন চাচ্ছে, এটা হচ্ছে ঈমানের সবথেকে দুর্বল স্তর। আর যদি কোনো মানুষের যদি পাপাচার হচ্ছে, জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, পাপে সয়লাভ হয়ে যাচ্ছে, কিন্তু কারোর যদি হৃদয়ে এতটুকু অপছন্দও না থাকে, সেটার প্রতি চাওয়াও যদি না থাকে, তাহলে তো সেটা ঈমানের পর্যায়েই থাকছে কিনা এটা প্রশ্ন চলে আসে। তো এই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়ার চেষ্টা করি, যে নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন যে খারাপ কিছুকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। আর অন্যদিকে যখন কোনো জাতি, কোনো মানুষ যখন এই আমর বিল মারুফ করা বাদ দিয়ে দিবে, অথবা কোনো জাতি, কোনো মানুষ যখন এই যে অন্যায় থেকে মানুষকে বিরত থাকাকে আর এটা করবে না, মানুষকে নিষেধ করবে না, পরিবর্তনের চেষ্টা করবে না, তখন কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে আযাব প্রেরণ করবেন, যেটা হাদিস শরীফে এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার। তোমরা অবশ্যই আল্লাহর কসম করে বলছেন, যার হাতে আমার প্রাণ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ নিষেধ করবে। তা না হলে কি হবে? তা না হলে শীঘ্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে তিনি আযাব পাঠাবেন। এবং তারপরে কি হবে? এই আযাব আসার পরে যেটা হবে, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, এই আযাব আসার পরে যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তাহলে তিনি সেই দোয়াটা কবুল করবেন না। অত্যন্ত কঠিন একটি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, যে মানুষ যখন অন্যায় থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া থেকে বিরত থাকবে, অর্থাৎ অন্যায়কে পরিবর্তনের চেষ্টা করবে না, তখন আল্লাহর আযাব আসবে সেই জাতির উপরে, এবং এরপরে কিন্তু আল্লাহ দোয়া কবুল করবে না। একটা কঠিন কথা। তো এই জন্য আমরা এই আমরুন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকা, এই বিষয়কে আমরা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই। কিভাবে গুরুত্ব দিব? যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেভাবে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি। যার সামর্থ্য আছে সামাজিক এবং অন্যান্য সকল আইনগত স্ট্রাকচারের ভিতর দিয়ে যার সামর্থ্য আছে কোনো খারাপকে বন্ধ করে দেওয়ার, সে ব্যক্তি সেটা করবেন। যার সামর্থ্য আছে মানুষকে এই বিষয়ে সতর্ক করার, তিনি সেটাকে অবশ্যই সতর্ক করবেন। আর আমরুল বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার যদি বন্ধ হয়ে যায়, তখন যে অবস্থা কত কঠিন হয়ে যায়, সেই উদাহরণে কিন্তু আমরা অতীতেও দেখেছি যে আমাদের দেশেই নানা রকম জুলুম, নানা রকম অন্যায় একটা পর্যায় থেকে শুরু হয়ে তারপরে বাড়তে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এটার পেছনে কিন্তু একটা বিষয় আছে, যে কিছু মানুষ আমরুন বিল মারুফ করেছেন, কিছু মানুষ অন্যায় থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু সমাজের একটা বড় অংশের মানুষ এই অন্যায় থেকে বিরত থাকার ব্যাপারে তারা সচেতন করেননি মানুষকে। যখন সচেতনতা এসেছে তখন পরিবর্তন হয়েছে। তো এটা কিন্তু চোখের সামনের উদাহরণ, রাগ করলে হবে না। আমাদের এই জন্য আল্লাহর রসুলের নির্দেশটাকে সামনে রাখতে হবে, যে কোনোভাবেই অন্যায় বৃহৎ আকার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বসে থাকার কোনো সুযোগ নেই। যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের পাপাচার, সেটা শিক্ষা খাতে হোক, সেটা দুর্নীতির জায়গায় হোক, সেটা চাঁদাবাদির জায়গায় হোক, সেটা ইমানের জায়গায় হোক, শিরক কুফর বেদাতের প্রচারের জায়গায় হোক,
প্রতিটি জায়গাতেই আমরা সচেতন থাকার চেষ্টা করি। তাহলে কি লাভ হবে? সমাজে যদি সচেতনতা বৃদ্ধি পায় তাহলে আমরাই একটি সুন্দর সমাজে বসবাস করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দেন এবং এই কাজগুলো যেন আমরা কোরআন সুন্নাহর মানদণ্ড অনুযায়ী করতে পারি, এজন্য আমরা সকলেই আল্লাহর কাছে তৌফিক চাইব। আর সর্বশেষ যে বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সর্বোচ্চ ভালোবাসার জায়গায় রাখার নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কারণে মুসলিম জাতির যে কোনো মানুষ, একজন পাপাচারী মানুষ, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বিকৃত, ব্যতিক্রম, এলোমেলো কথা আসলে তার হৃদয়ে তার তখন কষ্ট লাগে, তার ইমান তাকে উদ্বলিত করে। তো যে কারণে কোনো মানুষ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এলোমেলো কথা বলে, কোরআনের ব্যাপারে এলোমেলো কথা বলে, তখন মানুষ অত্যন্ত মর্মাহত হয় এবং ব্যথিত হয়। তো এই কারণে সকল জায়গাতে এই বিষয়টা খেয়াল রাখা প্রয়োজন যে কেউ যদি গণ্ডগোল করার জন্য এরকম কাজ করে, তাহলে সমাজে যারা আইন শৃঙ্খলা যারা রক্ষা করার দায়িত্ব, তারা যেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার যারা দায়িত্ব, তারা যদি এই জায়গাতে যথাযথ স্টেপস গ্রহণ না করে, পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে মানুষ তার ইমানের চেতনা থেকে, মানুষ তার ভালোবাসার জায়গা থেকে অনেক রকম আচরণ করে ফেলতে পারেন। তো সে সময় আপনি তো মানুষকে কিভাবে দায়ী করবেন? দায়িত্ব ছিল যে আইন শৃঙ্খলা রক্ষা করবে, তার দায়িত্ব ছিল কোনো রকম অন্যায়, কোনো রকম উস্কানিমূলক ঘটনা ঘটলে প্রথমেই সে জায়গায় যেয়ে সেই উস্কানি দাতা যারা আছে তাদেরকে আইনের ধারার ভিতরে নিয়ে আসা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করার চেষ্টা করেন এবং আমাদের দেশে ঈমান ও আমলের পরিবেশ দান করেন, সিরাতুল মুস্তাকিমের উপর আমাদের চলার তৌফিক দান করেন। আমিন। আমার কথার ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।